আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ। আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমাদের পার্শ্ববর্তী সমাজে একজন ভাই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত টিকিয়ে রাখুন এবং তার আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আর যেসব লোক এখনও হেদায়েত হয়নি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে এই কোরআন সুন্নাহর অনুসারী ভাইকে হেফাজতে রাখুন। এবং মিলাদ কিয়াম করেন না, তাই তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। জি, বেদাতি মসজিদ থেকে বের করে দিলে ভালো কথা, সেখানে যাবেন না। যারা বের করে দিয়েছে তাদের মুখে দাড়ি নেই, এসব পাপিষ্ট লোকেরাই অপরাধ করে থাকে, ভালো মানুষ অপরাধ করে না। জি, এবং নামাজও ঠিক মতো পড়েন না। নামাজ না পড়লে তো ইসলামই থাকে না। যারা নামাজ পড়ে না আর ধর্মীয় ক্ষেত্রে শিরক বিদআতে ধর্মকর্ম করাতে পারে না, সেই জন্য এইরকম আচরণ করে, তারা নিজেরাই ইসলাম থেকে বেরিয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, কাফেরদের একটি বদচরিত্র হচ্ছে আল্লাহর রাস্তায় তারা বাধা সৃষ্টি করে, আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে বাধা সৃষ্টি করে, সহি শুদ্ধ সালাত পড়তে বাধা সৃষ্টি করে। জি, মসজিদে যেতে বাধা দেয়। জি, এদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদেরকে রক্ষা করেন। বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কি কোনো শাস্তি দেবেন? অবশ্যই দেবেন, কিন্তু আল্লাহ আপনার আমার মর্জি মোতাবেক শাস্তি দেবেন, এখনই দিতে হবে এমনটা নয়। এটা ভুল কথা। আল্লাহ কেন শাস্তি দিচ্ছেন না? আমরা অনেক সময় বড় বড় জালেম, কাফের জালেম, অথবা মুসলিম সমাজের মুনাফিক জালেম, অথবা বিদাতি জালেমরা জুলম অত্যাচার করে, আর দেখছি যে তারা বড়ই নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, আর তাদের কোনো রকমের বালা মুসিবত নেই জীবনে, বাহ্যিক কোনো রকমের তাদের উপর বিপদ আপদ আসে না, আল্লাহ রাব্বুল তাদের পকড়াও করছেন না। আমরা অনেক সময় ধোঁকা খাই না। আল্লাহ আমার আপনার কথা মোতাবেক ধরবেন না, আল্লাহর হেকমা মোতাবেক ধরবেন, যে কাকে কখন আল্লাহ পকড়াও করবেন, তবে আল্লাহ ধরবেন, দুনিয়ায় ধরবেন। আর দুনিয়ায় যাদেরকে ছাড় দিচ্ছেন তাদের শাস্তিকে আরো বেশি বৃদ্ধি করতে চান। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামা নুমলি লাহুম, আমি জালেমদেরকে, কাফেরদেরকে, পাপিষ্টদেরকে, এই ইসলাম বিরোধীদেরকে, সহিহ সুন্নাহ বিরোধীদেরকে, এদেরকে আমি ছাড় দিই। নুমলি লাহুম, ঢিল দিই, এদের রশিটা ঢিল ছেড়ে দিই। কেন? লিয়াজদাদু ইসমা, যাতে করে আরো পাপ বৃদ্ধি হয়, তাদের পাপের বোঝা বাড়ে। কারণ অল্প পাপ করেছে আর তখনই আল্লাহ আযাব দিয়ে মেরে দিলেন, তো পাপ তো কমই থাকলো। আখিরাতে শাস্তি বেশি পাপ নিয়ে যে পাপীরা যাবে তাদের তুলনায় তো কম হলো। আল্লাহ চান যে আরো বেশি পাপ করুক, যাতে তাদের কঠিন শাস্তি দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ন্যায় সঙ্গত হয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপর জুলম করেন না। কাফের কি, কাফের তার কুফরির সাথে বিভিন্ন রকমের পাপ করতে থাকে, জুলম অত্যাচার করতে থাকে, খুন করতে থাকে, জেনা ব্যভিচার করতে থাকে, আর হারাম খেতে থাকে, পাপ বাড়তে থাকে, পাপ বাড়তে লিয়াজদাদু ইসমা, তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জি, আমাদের বিরুদ্ধে সব বেদাতি সমাজে একই পদক্ষেপ নিতে চলেছে, আমরা এখন কি করব? আপনাদের করণীয় হচ্ছে হেকমার সাথে দাওয়াত দেবেন। জি, নেগেটিভ কথাবার্তা কম বলবেন, কারণ মানুষকে বেশি আঘাত লাগে। এটা ঠিক না, এটা শিরক, এটা বিদআত, এইভাবে বললে কষ্ট লাগে। এটা মানুষের বদ স্বভাব। তাদেরকে তাওহীদ সুন্নাহর দাওয়াত দেবেন, তাওহীদের গুরুত্ব, তাওহীদের ফজিলত, সুন্নাহর গুরুত্ব, সুন্নাহর মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মহব্বতের প্রমাণ ইত্যাদি, এসব বিষয়গুলি তুলে ধরবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, সেই জন্য তার সুন্নাহর বহির্ভূত কোনো কাজ আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য আল্লাহর জন্য তাওহীদ প্রতিষ্ঠা করি। আমাদের জীবনে কোনো রকমের শিরক বিদআত আমরা জড়িত নই। এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, অথবা এমন কোনো আলেম ওলামাকে নিয়ে এসে এই বিষয়গুলি তাদের সামনে বেশি বেশি আলোচনা করবেন এবং তাদের জুলম অত্যাচারে সবর করবেন, ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে, সীমা লঙ্ঘন করতে হবে না। রব্বুল আলামিন বলছেন জালিমদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমরা এদের সবর করো, ধৈর্য ধারণ করো,
এবং সংযত থাকো, বাড়াবাড়ি করবেন না। তারা বাড়াবাড়ি করছে, আপনি বাড়াবাড়ি করবেন। তারা তর্ক করছে, আপনি তর্কে জড়াতে। তারা মারামারি করতে আসে, আপনি মারামারি করতে যাবেন। তারা ক্ষতি করছে, আপনি ক্ষতি করতে যাবেন না। এটা তাকওয়ার পরিপন্থী। সবর এবং তাকওয়া, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, সবর করো এবং তাকওয়া যদি অর্জন করো তাহলে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের ষড়যন্ত্র, তাদের অনিষ্ট তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে জালেমদের অনিষ্ট থেকে বাঁচার জন্য হাতিয়ার হচ্ছে ধৈর্য ধারণ করা আর সংযত জীবনযাপন, আল্লাহ ভীরুত, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, আল্লাহর ভয়ে সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকবেন। তারা সীমা লঙ্ঘন করছে, আপনারা সীমা লঙ্ঘন করবেন না।